অনেকক্ষণ এসেছি, খাবারের জন্য অপেক্ষা করেছি। বাবা আমাদের সবার জন্য ওয়াও মোমো থেকে মোমো নিয়ে এসেছে। I don't love it but I also don't hate it. তাই পিয়ার প্রোডাক্ট হোক কিংবা আমার নিজের কষ্টের টাকায় সেটা কেনা হোক। তো ভেরি গুড মর্নিং। তো এই মুহূর্তে আমি এখন বেরোচ্ছি অফিসের দিকে, বাট আজকে বাবার সঙ্গে সকালবেলা দেখা হবে না এই কারণ আজকে বাইকের পলিউশনটা করাতে যাবো। এখন যাবো পলিউশনটা করাতে টপ উইন্ডোতে। চলো। পলিউশনটা হলো না কারণ পলিউশনের এখানে দোকানটা বন্ধ, তো আরেকবার কালকে ট্রাই নিতে হবে। তো এখন তাহলে অফিসের দিকে বেরিয়ে যাচ্ছি। হাই গাইস, গুড মর্নিং। সকালের চা এসে গেছে আমার অলরেডি। গাইস গুড আফটারনুন। চা তো খাওয়া হয়ে গেল, এরপরে হচ্ছে আমি শ্যাম্পু করতে যাব। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি অনেক দিন পরে মাথায় তেল মেখেছি, আর তাও আবার নিজের মতন করে একটা তেল বানিয়ে তারপরে আমি তেল মেখেছি। তো ওই জন্যই অ্যাকচুয়ালি আমি ব্লগটাকে অন করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, যে আমি কালকে কিরকম তেল বানিয়ে মাথায় মেখেছি। 4টে প্রোডাক্ট ইউজ করে তেলটাকে বানিয়েছি। তো ফার্স্ট যে প্রোডাক্টটাকে আমি ইউজ করেছি সেটা হচ্ছে এই উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম কনসেন্ট্রেট এইটা। তো এই বটলটার মধ্যে তলায় একটুখানি প্রোডাক্টটা পড়েছিল, বাকিটা অলমোস্ট শেষ হয়ে গেছিল। যেহেতু তলায় একটুখানি পড়েছিল, এই বটলটার মধ্যেই আমি বাকি প্রোডাক্টগুলোকে মিক্স করে দিয়েছি। এখান দিয়ে ক্যাপটাকে ওপেন করে এখানে বাকি প্রোডাক্টগুলো এর মধ্যে মিক্স করে দিয়েছি। অ্যান্ড যেহেতু এটা স্প্রে প্যাকেজিং, মাথার মধ্যে স্প্রে করে অয়েলটা দিতে খুব বেশি ইজি হয় আমার জন্য। তো ওই জন্য ফার্স্ট হচ্ছে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি। এটা হচ্ছে একটা সিরাম, হেয়ার গ্রোথ সিরাম। নেক্সট আমি যেটাকে ইউজ করেছি সেটা হচ্ছে এই সোল ফ্লাওয়ারের পিওর অ্যান্ড ন্যাচারাল রোজমেরি ল্যাভেন্ডার হেলদি হেয়ার অয়েল। প্লিজ বটলটার এই নোংরা জিনিসগুলোকে ইগনোর করো, যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, রেভেন অ্যান্ড রিও। তো ওদের সবসময় এরকম হেয়ার শেড হয়, অ্যান্ড সব থেকে বেশি যেখানে ওদের হেয়ার স্টিক করে সেটা হচ্ছে তেলের বটলে। যেহেতু তেলের বটল স্টিকি, আর ওদের হেয়ারটা গিয়ে তেলের বটলে স্টিক করে যায়। তেলের বটল থেকে ওদের হেয়ার ক্লিন করা ইজ নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য আমি আর ওইটা নিয়ে অত স্ট্রেসও নিই না। ওরকম চুল পড়ে থাকে তেলের বটলে, আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি নেক্সট যেটাকে ইউজ করেছি সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের রোজমেরি উইথ বায়োটিন হেয়ার অয়েল। এইটাকে আমি নেক্সট মিক্স করেছি। এইটার মধ্যেও দেখতে পাচ্ছ পুরো লোমে ভর্তি ওদের, যাই হোক ইগনোর করো সেটাকে। লাস্ট আমি যেটাকে ইউজ করেছি সেটা হচ্ছে এই কেটিনের কেরাটিন হেয়ার স্প্রে। তো এটা হচ্ছে, এর মধ্যে হচ্ছে কেরাটিন ওয়াটার আছে, তো কেরাটিন হেয়ার স্প্রে। তো এই 4টে জিনিসকে মিক্স করে আমি একটা হেয়ার স্প্রে বানিয়েছি। তারপর আমি এটা কালকে রাত্রিবেলা চুলে লাগিয়েছি, লাগিয়ে ওভারনাইট রেখেছি। অ্যান্ড আজকে করব হচ্ছে আমি শ্যাম্পু। বাট শ্যাম্পু করার আগে আমি আরেকটা প্রোডাক্ট কি ইউজ করে অ্যারাউন্ড 30 মিনিটস মতন চুলের মধ্যে রাখবো। এটা হচ্ছে ওভারনাইট রাখার নিষেধ। এটা হচ্ছে শ্যাম্পু করার 30 মিনিটস 1 আওয়ার এরকম আগে তোমরা মাথায় মেখে নিতে পারো, তারপরে তোমরা শ্যাম্পুটা করতে পারো, বিকজ ইট ইজ ফর ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, আর ওটা সারা রাত রাখাটা উচিত নয়। তো এইটা হচ্ছে সালভিয়া তারামিরা অয়েল, এইটা হচ্ছে প্রোডাক্টটা। তো এইটাকে আমি জাস্ট এরকম করে ড্রপে নিয়ে এরকম করে জাস্ট মাথায় একটুখানি দিয়ে দেবো, দিয়ে 30 মিনিটস 20 মিনিটস মতন রাখবো, আমি শ্যাম্পু করে নেবো। অ্যান্ড সব থেকে বেশি হাসির ব্যাপার এইটাই যে আমি তোমাদেরকে এখানে যেই 5টা প্রোডাক্ট দেখালাম, 3টে তেল আর 2টো হেয়ার সিরাম, প্রত্যেকটাই ব্র্যান্ডের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে। প্রত্যেকটাই আমার পিয়ার প্রোডাক্ট, ডিফারেন্ট ব্র্যান্ড, 5টা ডিফারেন্ট ব্র্যান্ড আমাকে পিয়ার প্রোডাক্টগুলো পাঠিয়েছে। আর সেগুলোই আমি ইউজ করছি, কারণ আমার প্রোডাক্ট ওয়েস্টেজ করতে ইচ্ছা করে না। আমি জানি যে এইগুলোতে আমার কোনো মানি ইনভেস্ট হয়নি, বাট স্টিল আমার প্রোডাক্ট ওয়েস্টেজ করতে একদম ভালো লাগে না। তাই পিয়ার প্রোডাক্ট হোক কিংবা আমার নিজের কষ্টের টাকায় সেটা কেনা হোক, আমি সেটাকে ইউজ করি, সোজা সাপটা কথা। সো এসেনশিয়াল অয়েলটাকে ভালো করে মেখে আমি চুলটা একটা টাইট বানে বেঁধে নিলাম। আজকে আবার আমার কাজিন সিস্টার তুয়ার আসার কথা আছে আমাদের বাড়িতে, বাট আনফর্চুনেটলি ও আজকে এসে সন্ধ্যের মধ্যে চলে যাবে, রাত্রিবেলা থাকবে না। তাই জন্য আকাশের সাথে আজকে ওর দেখা হবে না, যেহেতু তোমরা অলরেডি জানো যে আকাশ অফিসে আছে। সো আমি স্নান টান কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড তুয়াও এসে গেছে। তো এখানে তুয়া এসে গেছে, এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। অনেকক্ষণ এসেছি, খাবারের জন্য অপেক্ষা করেছি, তারপরে মাম্মি আমাকে খেতে দিচ্ছে।
এ স্নান হয়নি বলে আমি এতক্ষণ খেতে পাইনি। এইটুখানি কি ভাত নিয়েছিস আমি তুই? আরো নেবো, কেন আমি আর নিতে পারবো না। আজকে লাঞ্চে দিয়ে স্টার্ট হচ্ছে ভাত, ধনেপাতা দিয়ে ডাল আর শিম ভাজা। এইটা হচ্ছে খাসির মাংসের চর্বির বড়া। এটা হচ্ছে কচু আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে শোল মাছ। আর এটা হচ্ছে মাটন। আর ভাত তো আছেই, নালে ভাত ছাড়া এগুলো খাবে কি করে। গুড ইভিনিং। সো আমি আর তুয়া একটু বিকেলবেলা চা খেলাম। অ্যাকচুয়ালি আমরা গল্প করতে এতটা বেশি বিজি ছিলাম, ওই জন্য চাটা শেষ হয়ে গেছে খাওয়া। চা খাওয়ার সময় আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে বাবা আমাদের সবার জন্য ওয়াও মোমোর থেকে মোমো নিয়ে এসছে, সেটা এখন আমরা খাবো। সো এখানে আমার মোমো এসে গেছে, তুয়ারটা অলরেডি তুয়া খেয়ে নিয়েছে। তুয়া বেরিয়ে গেল, ও বাড়িতে চলে যাবে। অ্যান্ড এখন আপাতত আমি ভাবছি আমার রুমের অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করব। সো আপাতত এটা হচ্ছে রুমের আপডেট। আমার খাটটা এইরকম সোজা মাঝখানে ছিল এই জানলাটার সামনে, বাট আমি খাটটাকে এরকম চওড়া করে এই সাইডে করে দিয়েছি, যেটা আমার এর আগে এরকম অনেক বছর এরকম ছিল। বাট এটার জন্য একটাই প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে খাটটা যদি আমি এরকম চওড়া করে দিই, তাহলে আনলা রাখার জন্য আমার আর কোনো স্পেস আমি খুঁজে পাচ্ছি না। কারণ জানলাটা না হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বা দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কোনো একটা জিনিস আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো সেটা আমি করতে চাইছি না, তাই জন্য আমি ভাবছি আমি আবার খাটটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে খাটটা যেটা এরকম মিডিলে ছিল এই জানলাটার, মিডিলে না দিয়ে আমি একটা দেয়ালের সাথে ঠেসে লাগিয়ে দেব। সো আপাতত দিস ইজ হাউ ইট লুকস লাইক। আই ডোন্ট লাভ ইট, বাট আই অলসো ডোন্ট হেট ইট। বিছনাটাকে এই সাইডে পুরো সরিয়ে দিয়েছি। এখানে আনলা আলমারি, ওই জানলাটা কোনোদিনই ইউজ হয় না, তো ওটাকে আমি তাক হিসাবে ইউজ করছি। এখানে আমার বুক শেলফ, আর এই জানলার পেছনেও আরও অনেক কিছু আছে। এখানে আমার শু র্যাক, এখানে হচ্ছে ব্যাগের র্যাকটা, এখানে এই চেয়ারটা সবসময় এরকম নোংরা হয়ে থাকে। এখানে টিভি তো আমি আর কোথায় মুভ করবো। এখানে রিং লাইট, আর এখানে হচ্ছে আমার ভ্যানিটি। সো ইয়েস, দ্যাট ইজ দ্য আপডেট টিল নাও। যেমনটা কি তোমাদেরকে বললাম, আমি আই ডোন্ট লাভ ইট, বাট আই অলসো ডোন্ট হেট ইট। এরপরে বিছনার চাদর ফাদর আমি পুরো চেঞ্জ করে পরিষ্কার। সো এখানে বেডশিট, বালিশের কভার সবকিছু আমার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে আমার ফেয়ারি লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে এখন একটু। আই এম ফিলিং ইট আ বিট এখন একটু। এসে গেছে, এসে ওরা কি করছে দেখো। শরীরটা খারাপ হয়েছে পাপা? পাপা পাপা বলে ডেকেছে, লেচু নাড়া স্টার্ট। পাপা পাপা টুকুমুড়ি কি করছে এখানে? টুকুমুড়ি এই পাপা 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 কই? পাপা কই? বাহ, বেরোতে ঢুকিয়ে দিচ্ছে বুকে একবার। পাপা কই? তো এখানে আমরা আমাদের আজকের কফি আর চানাচুর নিয়ে চলে এসেছি। বিস্কিটও ছিল, যেটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।